কি আরো কত এসব কাব্যগ্রন্থের সাথে সাথে তার একটু উপন্যাস প্রকাশিত হয়েছে। তো তার একমাত্র ও প্রথম উপন্যাসের নাম হচ্ছে বোবা কাহিনী। কবির এইসব কবিতা ও উপন্যাস সেখানে প্রত্যেকটা দেয়ালে খোদাই করে লেখা আছে। তো এবং তার নিঃশ্বাসও এখানে আছে। তো আপনারা চাইলে সুযোগ পেলে এরকম একটা জায়গা ঘুরে যাবেন। তো তার এই সব ছবিগুলো মানে তুমি ওই রকম আমলে যখন বাঙালি ভাত খেতে পারতো না, তুমি ওই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, জার্মান ঘুরতে গেছে। তো আপনি বুঝতেই পারতেছেন তার ফ্যামিলি অবস্থা। এখানে একটা মজার ইতিহাস রয়েছে। 1939 সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহিত হয়। তো তখন বাসর রাতে ওই দিনেই চোর ঢুকে তার সমস্ত গয়না চুরি করে। তো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সবই ঘুরে ফেলতেছি। এখন অল্প কিছু বাকি আছে, সেগুলো ঘুরতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আপনাদের আমি বলবো 410 টাকা কিভাবে এরকম একটা আমি রাইড দিলাম 200 কিলোমিটারে। তো এটা সম্পর্কে আপনাদের এখন ডিটেলসে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। মূলত 200 কিলোমিটারের মতো রাইড হবে। তো 200 কিলোমিটার রাইডের জন্য 500 টাকা রকেট লাগে। আমার বাইকটি মূলত 1 লিটার রকেটে 50 কিলোমিটার চলে। তো এক্ষেত্রে মাত্র 500 টাকা আমার 200 কিলোমিটার কভার করা সম্ভব। নদী পার হইতে ফেরি ভাড়া 140 টাকা করে 280 টাকা করে দেই। পল্লিকবি যশোদিনের বাড়ি এন্ট্রি নিতে 20 টাকা করে লাগে। তো আমরা দুইজন এন্ট্রি দিছি 40 টাকা নিছে। তো আমাদের টোটাল খরচ হইলো 820 টাকা। তো এই টাকাটাকে আমরা যেহেতু দুইজন রাইড দিছি ভাগাভাগি করে নিলে এক একজনের 410 টাকার মতো খরচ পড়ে। তো দেখতেই পারতেছেন দুইজন ট্রাভেল করলে কতটাই ভালো। তো খরচ অর্ধেক অর্ধেক হয়ে যায়। আর এত কম খরচে এত সুন্দর জায়গা ঘুরে যেতে পারবেন, এটা আপনিও কোনোদিন কল্পনা করতে পারেন না। তো সবকিছু মিলে এই জায়গাটার রেটিং হইতেছে 6 আউট অফ 10। এখন চলে যাওয়ার বলা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই, সি ইউ।